পাল্টাপাল্টি হামলার জেরে আগামী দুদিন দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ, পাঞ্জাব ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব স্কুল কলেজ। এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব কি হতে পারে তা নিশ্চিত নয়, তবে পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহতের পর তা প্রতিরোধ করে আকাশ ও স্থল পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে উভয় দেশেই। হামলার বিষয়ে ভারত আবারও দাবি করেছে যে তারা জঙ্গিদের ব্যবহৃত অবকাঠামোতেই আঘাত করেছে। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান চলাচল হুমকি জানিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বিমানবন্দরও। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ ও পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব স্কুল কলেজ। इंडिया ने बहुत गलत हमला कर दिया हमारे ऊपर और जुल्म किया, उस वजह से फ्लाइटें बंद हो गई। इस्लामाबाद अगर गरीब जाओगे आधा घंटा फ्लाइट उतरने वाला था। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুজেনম্যান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। এটা স্পষ্ট ছিল যে কিছু একটা ঘটতে চলেছে, তবে অবাক করার মতো ছিল ভারতের হামলার মাত্রা ও তীব্রতা। এটি অতীতের চেয়ে অনেক বেশি উচ্চ মাত্রার। পরিস্থিতি খুবই উদ্বেগজনক, কারণ এখানে দুদেশই সামরিক ও পারমাণবিক শক্তিধর। পারমাণবিক শক্তি যখন শত্রুতায় ব্যবহার হয়, তখন যুদ্ধের তীব্রতা সবাইকে চিন্তায় ফেলতে বাধ্য করবে। যুদ্ধের প্রতিক্রিয়া কেমন হবে তা এখনও স্পষ্ট নয়, তবে আমি মনে করি পাকিস্তান অবশ্যই ভারতকে একটি জোরালো বার্তা দিতে চাইবে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দিল্লি ইসলামাবাদকে দায়ী করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া, তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার ২ সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।